আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো ভাই, যারা আমার ভিডিও দেখছেন, ভিডিও নিয়ে অনেক কাজ করছেন দেখে সবাইকে অনেক ধন্যবাদ। তো আমি একটা ভিডিও নিয়ে আসলাম, লং প্যান্ট। দেখেন একটা মেজারমেন্ট। তো দেখেন এখানে মেজারমেন্ট দেওয়া আছে। তো এই মেজারমেন্টগুলো আমি কোন কোন পয়েন্ট নেব, একটা যে পয়েন্ট নেব এটা হাইলাইট করে দেব, তারপরে আপনারা ফলো করবেন। এনে দেখেন প্রথম কোনটা নেব, তারপর কোনটা নেব সব আমি বলে দেব। এখানে কাপ বটম আছে, লেন্থ, প্রথমে লেন্থ নিতে হবে, তারপরে নিতে হবে। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন তো দেখাই, কারণ আমার সফটওয়্যার মর্গান, এটা আপনারা জানেন আমি মর্গান দিয়েই করছি। এটা আমার আগের একটা প্যাটার্ন করা ছিল। তো আপনারা ফলো করবেন যে আমার মাউসটা কোথায় যায়, এখানে যাইয়া মাউসটা দিয়ে ফলো করলেই হবে। এই দেখেন আমি একটা বক্স নিলাম। তো এখন কী নেব, আমি মেজারমেন্টটা নেই। আপনার টোটাল মেজারমেন্টটা, এই যে মেজারমেন্ট দেখেন, টোটাল লেন্থ আছে 104। আমি এই যে কালার করে দিলাম 104। এখান থেকে ওয়েস্ট বেল হাইট বাদ দিতে হবে 6 cm। তো এখানে লেখা আছে উইথ বেল, এই যে লেখেন 104 থেকে 6 বাদ দিলে কত থাকে সেটা আমার এই যে দেখেন লেখা আছে। তো তাহলে 92, 104 থেকে 6 বাদ দিলে না, টোটাল লেন্থ তো 12 cm। আপনি বটম আর হ্যাঁ সরি, আমারই ভুল হয়েছে, 12 cm টোটাল লেন্থের মাপ নিতে আছি। তো টোটাল লেন্থ তো এই দেখেন 92, আর আমি থাই নিছি 32। এই দেখেন থাই নিছি 32। তো হাইলাইট তারপর নেব হিপ 52, হাফে লইছি আমি 52 অর্ধেক নেব, দেখেন 26। তো এখানে ব্যাক রাইজ, তারপর নিতে ফ্রন্ট রাইজ। আমি আগে ফর্ম ফিট করতে আসি। তো দেখেন মেজারমেন্ট, এই যে ফ্রন্ট রাইজ বেল বাদে 26 cm, এই যে 26। তারপরে এই যে দেখেন আমি এখান থেকে 26 দিলাম, এই যে 26 cm। আমার মাউসটা ফলো করবেন সবাই। এখানে একটা পজিশন আছে, হিপ পজিশন, এটা আমি একটা করে দিয়ে নেই, এখানে দেওয়া নাই। তো সেন্টার করে নিলাম, একটা পয়েন্ট করে নিলাম, এটার ওই জায়গায় একটা পয়েন্ট করে নিলাম। দেখেন তারপর আমি নেব, দেখেন লেগ ওপেনিং, এই যে হাইলাইট করে দিলাম। লেগ ওপেনিং কত, 21.5। তো এই যে নিচ থেকে আমি এখান থেকে 21.5 দিয়ে দেব। আমার এখানে কোন নাম্বার টিপে দেখেন সুন্দর উঠে যাচ্ছে। তো এই যে দেখেন এখন আমি এই পয়েন্টটা নেবো, এই যে শেপ টুলস, তারপরে এটা সিলেক্ট করব। এই যে দেখেন পয়েন্ট দুটো ডিলিট করে, এটা আমি ডিলিট করব না। আর আমি 2 cm কমাই দিলাম। ফর্ম ফার সবসময় 2 cm কম থাকে, মানে ব্যাক পার্টটা ফরওয়ার্ড হয়ে ফ্রন্টে চলে আসে। তো এই জন্য আমি 2 cm কমাইলাম, ব্যাক 2 cm, তাহলে আমার 4 cm আপ ডাউন হলো। 4 cm আপ ডাউন হলে তাহলে আমার অটোমেটিক 2 cm ফরওয়ার্ড চলে আসবে। দেখেন এই যে আমি শেপ দিলাম। তো এই শেপটা সেন্টার করে এই যে শেপ দিলাম, ফর্ম পার্টের শেপ এটা।
ব্যাক রাইজ ব্যাক রাইজের শেপ ফ্রন্ট রাইজের এই দেখেন। তো টুকটাক ভাই এনে নির্মাপ থাকে অনেক সময়, আমার এটার ভিতরে নির্মাপ নাই, এই জন্য আমি মেডেলে একটা নির্মাপ দিয়ে দিলাম। তো ভাই অনেকে প্যান্টের প্যাটার্ন একজন একভাবে করে, তো জানি না কে কীভাবে করে, তো আমি এইভাবে করি, আমার কাছে এইভাবেই মনে হয়। তো এই যে দেখেন এটা একটু করে দিলাম, যে পয়েন্টগুলো একটা জাস্ট এটা নিজে করে তারপরে এগুলা করে দিতে হবে। এই যে কারণ ভিতরে মাপ নাই, ঠিক আছে, যার কারণে এটা একটা স্মুথভাবে শেপ যেভাবে আসে, একটা প্যান্টের সবসময় তো কম থাকে, তারপর লেগ ওপেনিংয়ের জায়গায় কম থাকে, এটা শেপ নিজের মতো করে শেপ দিয়ে দেবেন। আর যখন আপনি মেজারমেন্ট থাকবো তখন আর আপনার এই কষ্টটা হবে না, তখন আপনি কত সিএম নিচে ওইটা আপনি মাপ দিয়ে দিলে তখন অটোমেটিক ওই শেপ একাই চলে আসবে। এই যে তো দেখেন এখানে একটা মাপ আছে, ওয়েস্টের মাপ, ফেব্রিক্সের মাপ থাকে, না, ওয়েস্টের রিল্যাক্স থাকে, তারপর একটা ওই আইডি হিসাবে দিয়ে দেওয়া লাগে, রিপের মাপের সাথে 5-6 সিএম বড় দিলেই চলে। ওয়েস্ট রিপের মাপ থাকে না, ওয়েস্টের মাপ থাকে, ওইটাতে দেখেন আমি কাজ করতে আসি। তো এখান থেকে হালকা একটু শেপ দিয়ে দেবো, কারণ ওয়েস্টের এই জায়গাটা ফেব্রিক্স না কমায় দিলে এই জায়গায় শেয়ারিং বেশি হয়ে যাবে, যার কারণে এখানে একটু শেপ দিয়ে ওই জায়গাটা কমায় দেওয়া হয়, ঠিক আছে। দেখেন যেখানে 22 আছে এই জায়গাটা একটু আছে, দেখেন। তো আপনাদের ফর্ম পার্ট করা হয়ে গেলে ব্যাক পার্ট আর সময় লাগে না, ব্যাক পার্ট দূরত্ব হয়ে যায়, জাস্ট একটা আমার এখানে মাপ আছে, মাপ অনুসারে আমারই করতে হবে। আমি তো টোটাল লেন্থ কমাইতে পারবো না, কারণ টোটাল লেন্থ আমি একবার দিয়েই দিলাম, দেখেন। তো এখানে আমার মেজারমেন্ট যে 26 সিএম, দেখেন এই যে কত সিএম আছে, এই যে দেখেন 26 সিএম পুরো আছে, 26 সিএম, ঠিক আছে। তো এদের একটু শিফটটা একটু করে দিতে হবে। তো আমার ফর্ম পার্ট প্রায় শেষ, হ্যাঁ সেভ দিলাম। তো এই যে সুইং অ্যালাউন্সটা দিয়ে দিতে হবে, চতুর সাইডে 1 সিএম করে। সুইং অ্যালাউন্স সচরাচর লাগে 7 মিলি, 7.5 মিলি, তো আমি 1 সিএম করে দিয়ে দিই, দেখেন সেভ দিলাম। তো ভাই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই করে নেবেন। তো এই যে এটা কপি করলাম, তারপর ব্যাক পার্ট বানাইতে হবে, তো যে কপি করে এটা নিয়ে আসলাম, সাইজ লিখে দেবো। এই যে দেখেন এই যে ব্যাক রাইজ, তাহলে আমার ফ্রন্ট রাইজ 2 সিএম কম ছিল, তাই 2 আর ওইটা সমান 4 সিএম, তাহলে আমি এই যে 4 সিএম বাড়াই দিলাম, ঠিক আছে। তো 4 সিএম বাড়াই দেওয়ার পরে দেখেন কি হলো। এখন আমি কি নেব, 1 সিএম নিচে মাপ, তো সবসময় আপনারা থাইয়ের মাপ 1 সিএম, ক্রস থেকে 1 সিএম নিচে মাপবেন, কারণ পয়েন্টে ওটা সুইং করার পরে আপনার 1 সিএম নিচে চলে আসবে, আপনার পয়েন্টটা মাপলে থাইটা তখন মাইনাস দেখা যাবে। এটা আমার এই ভিতর দিকে শেপ যাবে না, যেহেতু ব্যাক রেস্টটা সবসময় বড় থাকে, কারণ ওইটা নিচে দিয়ে দিলে ওইটা নামায় ওই উপর সাইড নামাই দিলে তখন আপনার ব্যাক রেস্টটা হাইট অ্যান্ড কম হবে, ঠিক আছে। তো কেন এটা আমি আপডাউন, কারণ এই জায়গাটা একটু আপডাউন বেশি থাকে, আর এই ওপেনিং এখানে ফরওয়ার্ডটা কম থাকে, 2 সিএম থাকলে উপরে থাকে 3 সিএম, ঠিক আছে। তো আমি সেইভাবেই আপডাউন করে দিলাম, জাস্ট আমার দুইটা মিললে থাইয়ের মাপ ঠিক থাকলেই হবে, ঠিক আছে। দেখেন এই যে দেখেন আমি ব্যাক রাইজ এই যে কত 35,
ব্যাক রেজ আমি 35 নিলাম, দেখি আমার কত আছে। এই যে দেখেন 33.8 আছে, তার মানে আমার এটা আরও বাড়াইতে হবে। হ্যাঁ, এই যে দেখেন এই যে 35, ঠিক আছে, একদম কাড়ায় 35। এখন আমার এই যে দেখেন এখানে 22 আর এখানে 24.8, তাহলে আমার এখানে 36, ওয়েস্ট আমার আছে কত 36, তাহলে আমার 42 বা 44 রাখলে চলবে। তাহলে আমার ফর্ম প্যাড আছে 22, ব্যাগে আছে 24, তাহলে আমি এই সেটটা কমাই দেব। দেখেন এই যে, তারপরে এটা আরও বাড়াইলাম, বেশি হয়ে গেল, এটা একটু কমাইতে হবে। এই জায়গাটা এটা আর করা যাবে না, কারণ এটা অলরেডি সোজা আছে, উপর দিয়ে কমাইতে হবে। উপরটা কমাইলে আপনার কত হয়েছে 22। তাহলে আমি এখন এটা মিলাইলাম, আমার ব্যাক রেসটা কত আজও যেটাকে কারেকশন করছি ব্যাক রেস কত আছে সেটা আমার দেখতে হবে। হালকা শেপ টেপটি করতে হবে, এই শেপগুলো আপনার মতো করে আপনি করে দেবেন। তো ভাই মাঝখানে একটা কথা বলি, যদি আমার ভিডিও আমার কথাবার্তা কোনো দিক থেকে কোনো পান, তাহলে অনেক কথা বলতে অনেক কিছু পয়েন্ট মিস হয়, ভুল হয়। তো যদি কোথাও কোনো ভুল হয় তাহলে আপনারা আমাকে বলবেন, সমস্যা নাই, যে ভাই আপনার এই পয়েন্টটা সমস্যা হয়েছে, এই পয়েন্টটা সমস্যা হয়েছে, আমি পরবর্তীতে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো দেখেন কত আছে, ব্যাক রাইজ আছে যাই আপনার 34, তার মানে আপনার কমে গেছে, শর্ট হয়ে গেছে। তাহলে আমার এটা বাড়াইতে হবে। দেখেন আমি কোনটা কত দিয়ে চাপছি, সব প্লাস হয়ে গেছে। আপনাদের করলে এই জিনিসটা একটা সুন্দর প্লাস পয়েন্ট, আমি কখন কোন বাটন চাপি সেটা আপনি এনে শো করতে আছে, কিন্তু আপনি আর যদি এটা শো না করতে আপনি বলতে পারতেন না যে আমি কখন কোন বাটন চাপতে আছে, ঠিক আছে, কিবোর্ডের। তো এই জন্য আপনাদের অনেক সুবিধা হবে কাজ করতে, যে অনেক সময় আইকন না দেখা গেলে তখন এটা। তো দেখেন এখন এটা একটু শিফট একটু দিতে হবে। দেখেন দুইটা এক জায়গায় করলাম, কারণ সিঙ্গালাসটা আমার ঠিক আছে। হ্যাঁ, এখন আমার এটা একটু দিতে হবে। তো ভাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে। আপনারা যদি স্কিপ করে দেখেন তাহলে বলে আপনি অনেক পয়েন্ট দেখতে পারবেন। এটা আমার আগের আর এটা এখন করছি। তো এটা মেন্সের একটা এই লং প্যান্ট, দেখেন এটা একটু তুলে দিতে হবে শিপ, কারণ এটা দিয়ে ধরেন স্যাম্পল করলে তারপরে কমেন্টস আসে, তারপরে আপনার ফাইনাল। আমার হিপ কথা 26 দেবেন, আমার 52 ছিল মেজারমেন্ট আমি লই। দেখেন এই যে 26 দেবেন 52, আমার 52 আছে। তারপরে আমার কি থাইটা দেখেন কত 28.75, দেখেন 34.75, তাহলে আমার এখানে কত কম আছে না, কম আছে। তো কত কম আছে, দেন 6 মিলি আমি বাড়াই দিলাম। তো 6 মিলি বাড়াই দিলে আমার এলে হয়ে যাবে। দেখেন 29 3 প্লাস 35, এই দেখেন সুন্দরভাবে আমার 32 হয়ে গেছে ডায়মন্ডে লয়া। দেখেন আমার 32 সেভ। তো দেখেন এখন আমার এইটা কতটুকু ব্যবধান আছে 6 সিএম, তাহলে এখানে আছে আমার 4 সিএম, এখানে ফরওয়ার্ড হবে 2 সিএম, ওখানে হবে 3 সিএম, কারণ ওই থায়ের ওখানে একটু ফরওয়ার্ডটা বেশি থাকে, ঠিক আছে। আমার টোটাল লেন্থ কত আছে 92, তাহলে আমার 92 আর 12, 92 প্লাস 12, তাহলে 104 সিএম, ঠিক আছে। তো যেহেতু আমার ইঞ্চিমের মাপ নেই, অনেক সময় ইঞ্চিমের মাপ থাকে, সেটা আপনারা দিয়ে করে নেবেন। যেহেতু আমার ইঞ্চিমের মাপ নেই, ইঞ্চিমটা আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমার এটা গ্রিনল্যান্ডে দিয়ে দিলাম, তারপর ব্যাক পার্ট লেখা আছে, তো আমি ফর্ম পার্টটা লিখে দেবো। দেখেন এই যে আপনাদের বোঝার সুবিধার ক্ষেত্রে আমি জাস্ট এই পয়েন্টগুলো এইভাবে করে নিছি, যে শো করে আমি কখন কোনটা চাপি, অনেক সময় কোনটা চাপে কেউ বলা যায় না, যার কারণে আমি এই পয়েন্টগুলো সুন্দর করে আমি করে নিছি। তো আমার ব্যাক পার্ট ফর্ম পার্ট শেষ।
তো এটাই লেফট রাইট হয়ে যাবে অটো। দেন আমার এটা আমি বানাবো কাপ। কাপ ছিল 6 সিএম, 6 সিএম আমি হাইট 12 সিএম হবে। দেন কাপ হাইট 6 সিএম, তো 6 6 12, এটা ডাবল কাপ, ঠিক আছে, কারণ এই কাপটা ফুল থাকে। তো এই যে 12 আর উইতে দিলাম 13 সিএম কাপও আছে। তারপরে এটা সুইং আর্মসটা দিয়ে দিলাম 1 সিএম করে। এই পাশে নাই, এই পাশে থাকবে ফুল, তো আয়না আছে 7 মিলে 1 সিএম করে দিলাম। এটা 0, কারণ এই পাশটা তো ফুল, এটা হাফে, তো 1 সিএম। উপরে আমি 1.5 সিএম একটু বাড়াই দিলাম। তো গ্রিল নেম দিয়ে দিলাম কাপ। তারপর আর কি লাগবো, ওয়েস্ট মানে উপরে বটম, বটমের হাইট এটাও 6 সিএম, 6 6 12 দেবো, এই যে 12। আর এটা এখানে আছে এই যে ওয়েস্ট 36 সিএম, তো এখানে আমি 36 দেবো, 36 সিএমের জায়গায় 36 দিলাম। ওকে, সেভ দিলাম। আপনারা যারা কাজ করেন সাথে সাথে সেভ দেবেন, কারণ আমার 3 পিস আছে, যদি আমি সেভ না দিলেও প্রবলেম নাই। আর আপনারা সেভ না দিলে তখন আপনাদের আবার নতুন করে আবার করতে হবে। হ্যাঁ, তো ইন্টার ওয়েস্ট দেখেন। তো ভাই আমার দেখেন, আমার আরও অনেক কিছু অনেক ভিডিও দেওয়া আছে, টি শার্ট আছে, পলো শার্ট আছে। তো আপনাদের যেটা দরকার পড়ে আপনি ভিডিও থেকে, আরও যদি ভিডিওতে আপনারা না বোঝেন তাহলে আমাকে আপনারা ফোন দিতে পারেন, কোনো সমস্যা নাই। ফোনে বলতে পারেন ভাই এই প্রবলেমটা আমি বুঝি না, এই পয়েন্টটা আমি বুঝতে পারছি না, বলে দেন, আমি বলে দেবো। তো আমি 2টা সফটওয়্যার থেকে ভিডিও দিই, অপটিটেক্স এবং মর্গান। আর জেমিনিও আছে, জেমিনি দিয়ে ওটা পরে আমি করব। তো আগে আমি 2টা দিয়ে দিই। তো ভাই তাহলে আমার কাপ গেল, ওয়েস্ট গেল। দেখেন কাপ একটা 2টা, ওয়েস্ট একটা। এই দেখেন এই আমি দিলাম। তারপর কি দেবো, পকেট। তারপর আমাদের তো পকেট, এই যে পকেটটা নিচ্ছি, দেখেন পকেট লেন্থ উইথ দিলাম। তো ভাই আমি দেখেন একটা পকেট নিছি। তো পকেটের অনেক সময় পকেট ব্যাগের মেজারমেন্ট থাকে, অনেক সময় থাকে না। তো পকেটটা মূলত উইথে ম্যান্সেরগুলো 20 দেই, আর লেন্থে আপনার 30 32 এরকমের 250 থাকে, বাট অনেক ম্যান্সেরগুলো একটু বড়ই থাকে। তো দেখেন আমি সাইড পকেটটা বানাচ্ছি, পয়েন্টগুলো ডিলিট করে দিই, বেশি এটা রং হয়ে গেছে। তো দেখেন ব্যাগে গেলাম, ব্যাগে বেশি চলে গেছে। যেখানে ওই একসাথে অনেকগুলো কন্ট্রোল জেড দিয়েছে, তো তাই হ্যাং হয়ে গেছে। যেমন বেশি একবারে দিছি, গানও তো আস্তে আস্তে কাজ করে, যেমন আস্তে আস্তে যাইতে আছে। তো ভাই কাজটা একটু আস্তে আস্তে কারণ দূরত্ব করে, কারণ আমি আবার একটু দূরত্ব করে, কারণ নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যায়, ঠিক আছে। তাই প্যান্টটা করতে আপনার প্রায় 24-25 মিনিট হয়ে যেতে আছে, অলরেডি 18 মিনিট হয়েছে। তো কাজ প্রায় শেষের দিকে। তো এটার ভিতরে ভাই গেডিং আমি দেখাই নাই। তো দেখেন কাজ করতে আছি, তো গেডিং আমি দেখাই নাই। গেডিংয়ের বিষয়টা অন্যভাবে আর এক সময় দেখাম, নাহলে অনেক লং হয়ে যায়। এটার ভিতরে শুধু বেস সাইজ দেখেন। তো শেপ দিয়ে দিলাম হালকা, এই যে। তো একটু শেপটা জাস্ট আপনার মতো আপনি দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। এটা তো ভিতরে থাকে, এই সাইডটা একটু ফর্ম পার্টের সাথে একটু মিলিয়ে দেবেন, তাহলে ভালো হবে। একটু গেলাম, দেখেন। তো এটা সাইড পকেট রাউন্ড। তো দেখেন পকেটটা, তো শেপটা একটু জাস্ট করে দিছি, এই যে এটার সাথে মিলিয়ে দেবেন। এই যে দেখেন আমি মিলিয়ে দিতে আসি।
কারণ এই জায়গাটা একটু মিলিয়ে দিলে ভালো হয়। অনেক সময় সাইড পকেট তো, সাইডের সাথে মিলিয়ে দিলে একদম পুরো ইতে মিলে যায়, সেবে ঠিক আছে। আর যখন যেটা মাঝে হয়, মাঝেটা একটা 2 সিএম একটু ভিতরে, এটা পজিশন অনুসারে, ঠিক আছে। তো ভাই আমার এই যে মাউসের যে লাল আইকনটা যেটা, এটা আপনারা ফলো করবেন। এটা কোথায় কোথায় নেই, এই জিনিসটা ফলো করলে আপনারা পেয়ে দেবেন। অনেক সময় দেখা যায় কোথা থেকে কোথায় যায় বোঝা যায় না, তো এইটা ফলো করবেন। প্রয়োজনে আগে একবার দেখবেন, দেখে পরে আবারই করবেন, দেখবেন আপনারা পারবেন। আর যদি আপনারা প্যাটার্ন শেখার জন্য সফটওয়্যার চান ডিমো, সেটাও আমি ব্যবস্থা করে দিতে পারবো। জাস্ট ডিমো, কাজ শেখার জন্য, বাট অন্য কোনো কিছু না, ঠিক আছে। তো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, তো আমি দিতে পারবো ব্যবস্থা করে, সমস্যা নেই। তো দেখেন, তো এটা সুইং অ্যালাউন্স দিয়ে দিলাম এক্সিএম করে। তো ভাই আমার প্যাটার্নগুলো প্রায় শেষের দিকে। তো দেখেন আমার প্যাটার্ন ক্লিয়ার। তো কারো কোনো প্রবলেম থাকলে বলবেন যে ভাই এই প্রবলেম, কোনো সমস্যা নাই। তো আশা করি সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।